তুলার ক্ষেত্রে 2026 জয় জয়কার। কেন তুলার হচ্ছে যেহেতু রবির যেহেতু বছর 2026, সেই 2026-এর জন্য কিন্তু রবি আপনার একাদশপতি এবং মূলাঙ্ক এবং যদি অক্ষাংশ আসা যায় সেটারও কিন্তু ভিডিও আসবে, সঙ্গে থাকতে হবে। তবে তুলার ক্ষেত্রে কিন্তু জয় জয়কার অবশ্যই করে দেবে, কারণ বৃহস্পতি থাকবে আপনার ক্ষেত্রে একদম দশমভাবে। কর্ম নিয়ে যারা খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, কর্ম নিয়ে খুবই প্রচেষ্টায় করে অনেক ট্রাই করে কিছু হচ্ছিল না, কর্মের স্থায়িত্ব খুঁজে পাচ্ছিলেন না, কর্মের জায়গায় সাফল্য অর্জন করতে পারছিলেন না, কর্ম হতে গিয়েও কর্ম হচ্ছিল না, বা কর্মের স্থিতিশীল জায়গায় আপনি পৌঁছতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে বলবো আপনার কর্মের কুশলতা বা কর্মের ডেভেলপমেন্ট, যেটা মানুষের দৈনন্দিন জীবনে যেটা প্রয়োজন, সেই কর্মের জায়গায় আপনি সাকসেস পেতে বাধ্য। কারণ এই তুলার রাজকারক গ্রহ শনি থাকছে ষষ্ঠে, স্থায়িত্ব কর্মের জায়গা থেকে আপনার নিপুণতা বাড়বে, আপনার দৈনন্দিন ক্ষমতা বাড়বে, কর্মের প্রতি অগ্রগতি, প্রচেষ্টা, স্থায়িত্ব জায়গা, এগোনোর জায়গা আপনার ক্ষেত্রে একটা মনোবল যেন একটা মানে প্রচুরভাবে প্রভাব আপনাকে বিস্তার করবে, যে তোমার দ্বারা এবার কিন্তু হওয়ার জায়গা রয়েছে, এবার তোমায় কিন্তু পারতে হবে। এই সুযোগটাকে যদি কাজে যদি লাগাতে পারেন, এই শনির আর বৃহস্পতির রাজযোগটাকে, আপনিই কিন্তু দুনিয়ার বুকে পা দিয়ে চলতে পারবেন তুলা রাশি তুলা লগ্ন। তবে কিন্তু নক্ষত্র বেসিক নিয়ে আলোচনায় আসবো, এবং আসবো এই 2026-এর নক্ষত্র বা রাশির গ্রহগুলো কোথায় কোথায় নিয়ে আপনি অবস্থান নিয়ে আপনি প্রথম বছর শুরু করবেন। চন্দ্র থাকবে বৃষ রাশির ঘরে, বৃহস্পতি থাকবে মিথুন রাশির ঘরে হচ্ছে মে মাস পর্যন্ত, তারপরে চলে আসবে যে কর্কট রাশির ঘরে। কেতু থাকবে হচ্ছে সিংহ রাশির ঘরে, রাহু থাকবে কুম্ভ রাশির ঘরে, শনি থাকবে হচ্ছে মীন রাশির ঘরে, এবং রবি, বুধ, শুক্র, মঙ্গল থাকবে হচ্ছে ধনু রাশির ঘরে। এই যে ট্রানজিট, এই ফলের ভিত্তিতে আপনার রাশি লগ্নের ফল এবং বলবত্তা বিস্তার করবে। তবে যেটা নিয়ে আসবো, দেখুন তুলা রাশির ক্ষেত্রে অনেকেরই নক্ষত্র নিয়ে জন্মে থাকেন, যেমন সাথী নক্ষত্র মানে মঙ্গলের নক্ষত্র নয়, মানে হচ্ছে রাহুর নক্ষত্র, চিত্রা নক্ষত্র সেটা মঙ্গলের নক্ষত্র, এবং বিশাখা নক্ষত্র সেটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। মানে 14, 15, 16 মানে মঙ্গল রাহু বৃহস্পতির ভাইব্রেশন, এই ভাইব্রেশন নিয়ে আপনি কিন্তু জীবনে অতিবাহিত করেন। চিত্রা হচ্ছে মঙ্গলের দশায় জন্মেছেন, সাথী হচ্ছে রাহু দশায় জন্মেছেন, এবং বিশাখা হচ্ছে বৃহস্পতির মহাদশায় জন্মেছেন। তিনটে কিন্তু ক্যারেক্টার তিন রকম, রাশি কিন্তু একটা, মেন্টাল কিন্তু তিন রকমের, তাহলে তিন রকম তিনজন ফল পাবে। তুলা রাশি হলে একই ফল আপনি পাবেন না বা পেতে পারেন না। তা এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা আপনার ব্যক্তিগত জন্মচার নয়। ব্যক্তিগত নিয়ে যদি জানতে যদি হয় আমার বছরটা 2026 কেমন যাবে, সেটা আমার জন্ম চার্টটায় পারফেক্ট কথা বলবে। আপনার জন্ম চার্ট পারফেক্ট কথা বলবে যে আপনার দশা কি চলছে, অন্তদশা কি চলছে, কি ফল পাবেন আপনি। অবশ্যই চার্ট বিচার দ্বারা আপনার ভাগ্যের নির্ণয় অবশ্যই করা হয়ে থাকে। এবার যেটা নিয়ে আসবো আপনার ক্ষেত্রে ভাগ্য কেমন যাবে। ভাগ্য যাবে অতীবভাবে শুভ, ভাগ্যের উন্নতির অমোঘ ভাবে ভাগ্য অগ্রগতি তৈরি করবেন, প্রচুর হারে উন্নতি করে ভাগ্যের জায়গা থেকে। কারণ ভাগ্য এতটাই ভালো যায়, ভাগ্য হঠাৎ করে ইনকাম, হঠাৎ করে অর্থ লাভ, ফাটকা লাভ, অর্থ লটারি প্রাপ্তি অবধি আপনার ক্ষেত্রে হবার যোগ সৃষ্টি করছে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে। প্রাপ্তি যোগ অবশ্যই করে আপনার ক্ষেত্রে প্রাপ্তি হবে, বললাম মিলিয়ে নেবেন। মোটামুটি মে মাসের পরেই, মে মাস পুরো একদম মে মাস পর্যন্ত ফাটকা যা কামানোর কামিয়ে নাও। লটারি ক্ষেত্রে, ফাটকা ক্ষেত্রে কোন নক্ষত্র সেটা নিয়েও কিন্তু আসবো, কারণ বৃহস্পতি থাকবে পুনর্বসু নক্ষত্রে, এবং রাহু থাকবে হচ্ছে রাহুর নক্ষত্রেই শতবিষয়, এবং শনি থাকবে হচ্ছে বৃহস্পতির নক্ষত্রেই। সে আবার উত্তরপাত নক্ষত্র যাবে আবার সে লাস্ট স্টেজে। তবে আপনার ক্ষেত্রে ভাগ্যটা হঠাৎ করে উন্নতি, ফট করে উন্নতি, ফট করে ডেভেলপমেন্ট। আপনি বুঝতে পারবেন যে হট করে ডেভেলপমেন্ট হয়ে গেল, হট করে উন্নতি হয়ে গেল, হট করে ফট করে আপনি জিরো থেকে হিরো হয়ে গেলেন, ফট করে ফাটাস। রাহু যদি দেয় ছাপ্পার ফারকে ফট করে দেবে, ফট করে ভিকারেও করতে পারে সে, যেটা হবে আপনার ক্ষেত্রে ফট করে ডেভেলপমেন্ট করবে। সেভিংস প্রচুর হবে, জুন মাসের পর থেকে সেভিংস প্রচুর হবে।
বলছি, কথাগুলো মিলিয়ে নেবেন। সেটা নক্ষত্র ভিত্তিক নিয়ে বলবো, তবেই মিলবে, আরও সঙ্গে থাকতে হবে। আপনার ক্ষেত্রে প্রচুর অর্থাগম, অর্থ রোজগার, ব্যাংক সেভিংস অবশ্যই করে হবে। উন্নতির শিখরে আপনি পৌঁছতে পারবেন। ব্যাংক ব্যালেন্স আপনার থেকে অনেকটাই বাড়বে, যেটা 2025 মোটামুটি গেছে। 2025 খারাপ ফল দেয়নি আপনাকে মোটামুটি। হ্যাঁ, গত মে মাসের পর থেকে খারাপ ফল আপনি পাননি তুলা রাশি তুলা লগ্ন। তো সন্তান নিয়ে যে ডিপ্রেশন বা টেনশনে যেটা ছিলেন, তার থেকে কিন্তু মুক্তি লাভ করবেন। নতুন করে নিজস্ব ব্যবসা, নতুন করে নিজস্ব ব্যক্তিগত ইনকাম, নতুন করে আপনার প্রচেষ্টা করবার ক্ষমতা, নতুন করে আপনার দোকান ঘরবাড়ি করবার ক্ষমতা যেমন বৃদ্ধি যেমন পেয়েছে, তেমনি সন্তান নিয়ে যে দুশ্চিন্তার জায়গা থেকে অনেকটা কিন্তু মুক্তি লাভ করবেন। সেটা সবার ক্ষেত্রে নয়, সে নক্ষত্র নিয়ে আলোচনা করব। সেভিংসটা প্রচুর হারে উন্নতি করবার জায়গা, শিখরে যাওয়ার জায়গা রয়েছে। যাই হোক, আয় দেবে প্রচুর, ফাটকা ইনকাম, গুপ্তভাবে আয়। সাকসেসের জায়গায় বাধা আসতে পারে, সাকসেসের জায়গায় বাধা আসতে পারে, যেহেতু কেতু রয়েছে, যেহেতু আমরা লগ্নের বা রাশির শত্রু গ্রহ, কিন্তু সাকসেস দেবে, তবু সাকসেস দেবে। 11th কেতু পরের অর্থে বানায় সেতু, দ্বিতীয় কেতু পরের আত্মায় বানায় সেতু, বা ধনুতে কেতু পরের অর্থে বানায় সেতু। কথাটা একটা উপমা রয়েছে। তবে 11th হাউসে যখন কেতু তার কানেকশন করছে, সে কিন্তু আপনাকে অবশ্যই করে অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে সে বৃদ্ধি লাভ করবে। সাকসেস জায়গায় কেতু 11th থাকা মানে গুপ্তভাবে সাকসেস, লোকের অগোচরে সন্তর্পণে সেটা কিন্তু সাকসেস জায়গা আপনার কিন্তু আসবে। তা যাই হোক, এবার নক্ষত্র বেসিক নিয়ে আসি। চিত্রা নক্ষত্র, মঙ্গলদশায় জন্মেছেন, চিত্রা নক্ষত্র, তুলা রাশি, তুলা লগ্ন, কি ফল আপনি পেতে পারেন সেভিংস থেকে আরম্ভ করে সর্বস্বনীয় বিষয় নিয়ে বলবো। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে যেহেতু রাহু থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে 14, 15, 16, 14, 15 সম্পদ নক্ষত্রে থাকছে রাহু, এবং শনি থাকছে হচ্ছে জন্ম, সম্পদ, বিপদ, মানে 14, 15, 16। শনি কিন্তু থাকছে বিপদ নক্ষত্রে, এবং বৃহস্পতি থাকছে কিন্তু বিপদ নক্ষত্র। মানে কি হলো, আপনার ক্ষেত্রে সেভিংস অবশ্যই করে রাহু কিন্তু ফাটকা অর্থ দেবে। শরীর নিয়ে একটা মোটামুটি জায়গা সিম্পলি তৈরি করবে, মানসিক জায়গা থেকে একটু ডেভেলপমেন্ট আপনি পাবেন। অর্থনৈতিক পরিকাঠামো সেভিংস অবশ্যই করে বাড়বে। নতুনভাবে যোগাযোগ সৃষ্টি করবে, মানুষের সহিত পরিচয় করবার ক্ষমতা বাড়িয়ে দেবে, এগুলোর একটা ইচ্ছা শক্তি প্রচুরের বাড়িয়ে দেবে। নতুন গৃহলাভ, নতুন বাস্তু লাভ, নতুন ভ্রমণ করার জায়গা, নতুন গাড়ি, নতুন বাড়ি, তার পেছনে অর্থ কিছু ব্যয় হবে। তার মানে গাড়ি বাড়ি হয় বলে ব্যয়টা হবে, নচেত তো ব্যয় হবে না। যদি থেকে থাকে সেটা আপনি নতুন করে কিনে তার পেছনে অর্থ ব্যয় আপনি করতে পারেন। সন্তান নিয়ে সন্তান সুখী হবার জায়গা, সন্তানের জন্যে আপনার প্রাপ্তি বা সন্তানের জন্যে আপনার অর্থ, মানে নৈতিক সন্তানের দিক থেকে ইনকামের জায়গা আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে, এবং সেই বৃদ্ধি লাভ করে আপনি কিন্তু অনেকটাই উন্নতিকর জায়গায় আপনার শিখরে আপনি পৌঁছতে পারবেন, এবং ডেভেলপমেন্ট করবার ক্ষমতা, নিজের মনোবল বৃদ্ধি করবার ক্ষমতা আপনার ক্ষেত্রে প্রোগ্রেস করবে। চিত্রা নক্ষত্র, তুলা রাশি, তুলা লগ্ন, এবং কর্মের জায়গা থেকে আপনার কিছু কিছু সময় বিপদ সম্মুখীন হতে পারে। পায়ের দিক থেকে সাবধান থাকতে হবে, পায়ের দিক থেকে চোট নিয়ে সমস্যা থাকতে পারে, নার্ভের ইন্ডিকেট, এবং সন্তানের ডেভেলপমেন্ট করবার নিয়ে একটু চিন্তা ভাবনা থাকবে। এবং আপনার ক্ষেত্রে কর্ম জায়গাটা স্থিতিশীলের জায়গা অবশ্যই করা হবে, কিন্তু যেহেতু বৃহস্পতি দৃষ্টি করবে, সেই কারণে আপনার ক্ষেত্রে কর্মের জায়গায় স্থিরতা বা নতুন করে কর্মলাভ, কর্মের জায়গা স্থায়িত্ব জায়গা, কিন্তু কর্মের জায়গা থেকে বিপদ কানেকশন তৈরি করছে। এটা ট্রানজিট ফল থেকে কিন্তু বলছি, এটা আপনার কিন্তু ব্যক্তিগত জন্মচাপ নিয়ে কিন্তু দর্শক বন্ধু বলছি। এবং শনি থাকবে, যেহেতু শনির নক্ষত্র শনি যেহেতু থাকবে, সেই কারণে তার মানে 14, 15, 16, 17 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, কর্মের দক্ষতা বাড়িয়ে দেবে শনি।
এগোনোর ইচ্ছাটা বাড়াবে এবং প্রচুর প্রচেষ্টা করবার ক্ষমতা রাখবে। যারা রেলের যারা চাকরি করছেন, রেলের ইঞ্জিনিয়ার যারা চাকরি করছেন, তাদের ক্ষেত্রে শুভ ফলপ্রদ যোগ সৃষ্টি লাভ করেছে। এবং যাদের বিবাহ বিভ্রাট হয়েছিল বা বিবাহ যাদের হচ্ছিল না, বিবাহের একটা সুযোগ বা সুবিধা আপনি পাবেন। বিবাহ ক্ষেত্রে লাভ একটা তৈরি করবে, বিবাহের জায়গায় ডেভেলপমেন্ট তৈরি করবে, ব্যবসা করে উন্নতি তৈরি করতে পারবেন। কোন কোন ব্যবসা করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে সেটা আমার জন্মচার নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। তো বিজনেসের জায়গা থেকে সাকসেসফুল জায়গা বা ডেভেলপমেন্ট করবার জায়গা বা সুযোগ বা সুবিধা আপনি দর্শক বন্ধু পাবেন। এবং যে অষ্টম ভাব থেকে আসি, দৈহিক ক্ষমতা বৃদ্ধি পাবে। যারা ইন্স্যুরেন্স জাতীয় কোনো রকম বিক্রি করছেন, ইন্স্যুরেন্স যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন বা কোনো এনজিওর সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের কিন্তু কিছু ফাটকা অর্থ রোজগার করবার ক্ষমতা বাড়বে। নতুন গৃহ নির্মাণ, নতুন বাড়ি, নতুন জমি, নতুন বাস্তু কিছু তৈরি করবার একটা জায়গা, সুযোগ সুবিধা আপনি পাবেন। তার থেকে আপনি ডেভেলপমেন্ট করবার ক্ষমতাটা আপনার ক্ষেত্রে অগ্রগতি হবে এবং এগোনোর ইচ্ছা শক্তিটা প্রচুরভাবে আমার ক্ষেত্রে প্রভাবিত করবে এবং আপনি তার থেকে উন্নতি করবার জায়গা, সুযোগ সুবিধা আপনি দর্শক বন্ধু পাবেন। 2026 ভাগ্য দেবে অতীবভাবে শুভ। কারণ ভাগ্যভাবে থাকবে বৃহস্পতি, সে থাকবে কিন্তু পুনর্বসু নক্ষত্র। বিপদ নক্ষত্র থাকলেও তার দৃষ্টি থাকবে কিন্তু আপনার রাশির উপরে বা লগ্নের উপরে, আপনার মেন্টালের উপরে এবং আপনার লগ্নের উপরে। সেখানে রাহুও দৃষ্টি করবে, দেবগুরু বৃহস্পতিও দৃষ্টি করবে। মাঝে মধ্যেই ফাটকা অর্থ লাভ, কারণ রাহু যেহেতু আপনার সম্পদ নক্ষত্রে গমন করছে, সেই কারণে বৃহস্পতি আপনার যেহেতু রাহুকে দৃষ্টি করছে, রাহু যেহেতু বৃহস্পতিকে দৃষ্টি করছে, সেই কারণে আপনার ফাটকা অর্থ অবশ্যই করে উপার্জন হবে। চিত্রা নক্ষত্র, তুলা রাশি, তুলা লগ্নের ক্ষেত্রে ফাটকা ইনকাম, ভাগ্য উন্নতি, ভাগ্যের জায়গায় ডেভেলপমেন্ট, ভাগ্যের জায়গায় সাকসেস। যেটা করবেন সেটা আপনি সাকসেস পাবেন। কোনো গুরু কিন্তু হানি হতে পারে, আত্মীয় হানি হতে পারে, সেটা মে মাস পর্যন্ত চলবে আপনার ক্ষেত্রে। যখনই বৃহস্পতি আবার চলে আসবে পুনর্বসু নক্ষত্র ছেড়ে, যখন পুষ্যা নক্ষত্রে গমন করবে 2026-এ, সেই বিষয়ে কিন্তু আলোচনা থাকবে, এখন সেটা বলা যাবে না। এবং কর্মভাব থাকবে, কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন, কর্মের জায়গায় সাকসেস পাবেন। যারা স্কুল টিচার আছো বা যারা জ্ঞান গরিমা যারা বিজনেস যারা করছেন, ওষুধের বিজনেস হতে পারে, কোনো লোককে সেবামূলক, মানুষকে সেবামূলক দিয়ে অর্থ রোজগার করা, কসমেটিক্স হতে পারে, বিজনেস যেগুলো করছেন আপনারা, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর মুনাফার জায়গা রয়েছে। অর্থ রোজগার করার ক্ষমতা বাড়িয়ে দেবে। কর্মের জায়গায় প্রচেষ্টা, কর্মের জায়গায় উন্নতি, সরকারি চাকরি প্রাপ্তি হবার জায়গা, স্থিতিকর্ম হবার জায়গা আপনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। নতুন গৃহলাভ, নতুন বাহন লাভ আপনার ক্ষেত্রে তৈরি করবে, আপনার ক্ষেত্রে অগ্রগতি করবার সুযোগ সুবিধা পাবেন। এবং শুক্র থাকবে, আপনার কেতু থাকবে বা কেতু থাকবে কিন্তু সে কেতুর নক্ষত্রে। তবে কেতু নক্ষত্র তাহলে কি আপনার আসছে নক্ষত্র, আমার যে চিত্রা হয় 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 1, 2, 1 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী, সাধন। সাধন নক্ষত্র হবে কেতু। আপনার ক্ষেত্রে যেটা বলেছিলাম প্রথমেই, কিছু গোপন ভাবে অর্থ, ফাটকা ভাবে অর্থ আপনার ক্ষেত্রে আসবে চিত্রা নক্ষত্র। আর ব্যয় ভাবটা কি হবে? ব্যয় ভাবটা যেটি হবে, আপনার কোনো চাকরির জন্য কোনো রকম ভাবে আপনি যদি ইনলিগাল কোনো টাকা লাগিয়ে ফেলেন, সেটা আপনার ব্যর্থতা, করবেন না, আসতে পারে। কর্মের জায়গা থেকে কিছু ব্যয় হতে পারে। লোনে যারা জড়িয়েছিলেন, লোন পরিশোধ করবার জন্য একটা সুযোগ সুবিধা আপনি পাবেন। তার থেকে আপনি অর্থনৈতিক পরিকাঠামো অনেকটা বৃদ্ধি করতে পারবেন বা উন্নতির শিখরে আপনি কিন্তু পৌঁছতে পারবেন দর্শক বন্ধু। এবার আসবো হচ্ছে সাথী নক্ষত্র, 15 নম্বর নক্ষত্র, রাহুর মহাদশায় জন্মেছেন। আপনার ক্ষেত্রে কেমন যাবে? চিত্রের মধ্যে কিন্তু নয়, আপনার ক্ষেত্রে
মানসিক উদ্দীপনা প্রচুর বাড়িয়ে দেবে, প্রেম প্রীতি মোহর প্রতি প্রচণ্ড আকৃষ্ট করে দেবে, কোনো নেশাগ্রস্ত হবে কিন্তু জড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকবে। নতুন নতুন করে কেউ যদি প্রলোভন দেয় তার প্রলোভনে কিন্তু একদমই নাচবেন না, সে বন্ধু হোক বান্ধব হোক যে হোক না কেন। এবং শরীরের প্রতি কিন্তু খুবভাবে খরতম দৃষ্টি রাখতে হবে। বিপদ আসলে আপনি কিন্তু ইন্ডিকেট বা বিপদ আসলে আপনি বুঝতে পারবেন যে এই যে বিপদটা আমার আসতে চলেছে। কারণ হচ্ছে সাথী মানে হচ্ছে রাহু। রাহু কিন্তু এদের ক্ষমতা প্রচুর অমুক, অ্যাট্রাকশন করবার ক্ষমতা, মানুষকে ইমপ্রেস করবার ক্ষমতা। যারা অ্যাডভোকেট রয়েছে বা যারা ওকালতি করছো, কাস্টমারকে কানেকশন করার, আইন রক্ষভাবে আপনি ডেভেলপমেন্ট করবার ক্ষমতা, আপনি কিন্তু প্রচুরভাবে প্রচেষ্টা করে আপনি কিন্তু উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। আপনাকে মানুষ থেকে বাহবা দেবে যে ব্যক্তিটি একটা পাওয়ার আছে, একটা পাওয়ার আছে। তার কাছে সেভিংস কি হবে? সেভিংস নিয়ে যদি আসি আপনার ক্ষেত্রে অবশ্যই করে সেভিংস ভালো হবে। কারণ বৃহস্পতি শনি সবই কিন্তু আপনার সম্পদ নক্ষত্রে গমন করবে। 15, 16, 17, 16 নম্বর নক্ষত্র থাকবে হচ্ছে বৃহস্পতি, শনিও থাকবে, তাই মিডিল পর্সে আবার চেঞ্জ হবে, প্রথমত তা থাকবে। তাই তোমার শনির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে অগ্রগতি, শনি এবং বৃহস্পতি দুটো মিলে একদম আপনাকে কাঁপিয়ে দেবে, অর্থ দেবে অর্থ। যদি আপনার সাথী নক্ষত্রে জন্ম হয়, আপনি অর্থনৈতিক পরিকাঠামো সেভিংস আপনার ক্ষেত্রে বাড়তে বাধ্য। যারা ফাটকা কিছু ইনকামের ব্যবসা করেন, দেখা গেল লটারি ব্যবসা করছেন, শেয়ার মার্কেট করছেন, অ্যাডভোকেট, ওষুধের ব্যবসা করছেন, যে কোনো বিজনেস, ইটিসি বিজনেস যারা করছেন, তারাই কিন্তু মালামাল ফাটকা অর্থ আপনার ক্ষেত্রে প্রাপ্তি হবে হবে হবে। ট্রানজিট ফল তাই বলছে, আমরা ব্যক্তিগত জন্মছক না দিলে বলা যাবে না। তবে সাথী নক্ষত্রের ক্ষেত্রে সেভিংস বাড়িয়ে দেবে, নতুন করে প্রজন্ম, নতুন করে বন্ধু বান্ধব প্রচুর আপনাকে চিনবে, জানবে, আপনার পরিচয় পরিচিতি বাড়বে, নতুনভাবে গৃহ নির্মাণ, গৃহ সুখের জায়গা আপনি থেকে ভোগ করতে পারবেন। সন্তান নিয়ে সন্তান নিয়ে সুখী মনের মানুষকে কাছে পাওয়া। যারা প্রেম প্রীতির জায়গা থেকে অনেক কষ্ট পেয়েছিলেন, এবার আপনাকে আর ছুটতে হবে না, আপনার পেছনে গার্লফ্রেন্ড ছুটবে, আপনার পেছনে বয়ফ্রেন্ড ছুটবে। প্রেমের প্রাচুর্য, প্রেমের পূজারী হিসাবে কানেকশন তৈরি করবে, বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট করবার ক্ষমতা বুঝতে পারবেন। পড়াশোনার প্রতি প্রচুর অগ্রসর, পড়াশোনার প্রতি প্রচুর অ্যাট্রাক্ট হবে। তুলা লগ্ন প্রচুর পড়তে ভালোবাসবে, পড়াশোনার প্রতি খুব অ্যাট্রাকশন তৈরি করবে। দেখবেন যে সন্তান পড়ছিল না, সে সন্তান যেন খুব ভালো মন দিয়ে পড়ছে একদম, বা যে সন্তান কর্ম করছে সে কর্মের প্রতি একটা আগ্রহ, ইচ্ছা শক্তি তার প্রকাশ পাবে। এটি কিন্তু কোন নক্ষত্র বললাম? সাথী নক্ষত্র। এবার আসবো হচ্ছে কর্মের জায়গায় উন্নতি, কর্মের স্থায়িত্ব। যদি সরকারি চাকরি হয়, রেলের চাকরি ম্যাক্সিমামটাই হবার জায়গা রয়েছে। যারা ইঞ্জিনিয়ারিং যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে। কর্মের সফলতা, কর্মের উন্নতি, কর্মের ডেভেলপমেন্ট, কর্মের সাকসেস আপনি অবশ্যই করে পাবেন তুলা রাশি, তুলা লগ্ন, সাথী নক্ষত্র। বিবাহ জীবন মোটামুটি সুখময় চলবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি করবার সুযোগ সুবিধা পাবেন, ব্যবসা ক্ষেত্রে আরো অগ্রগতি করবার সুযোগ সুবিধা আপনি পাবেন। কর্মের জায়গায় কিছু নাম যশ প্রতিপত্তি আপনার বৃদ্ধি হবে, কর্মের জন্য আপনাকে মানুষ বাহবা দেবে। বিজনেসে প্রচুর মুনাফা, দাম্পত্য সুখে হওয়ার জায়গা রয়েছে। রোগ বাগ নিয়ে তেমন শারীরিক দিকে সমস্যা নেই, রোগ আপনার তেমন কিছু হবে না, বাসা বাঁধতে পারবে না, রোগ আপনার ক্ষেত্রে নির্মূল হবে খুব শীঘ্রই, চাপ নেই। ভাগ্য দেবে অতীব সুন্দর, কারণ ভাগ্যের স্থানে বৃহস্পতি সম্পদ নক্ষত্রে বসে রয়েছে, দারুণ ব্যাপার। শনি দিচ্ছে রাজকারক গ্রহ, আবার বৃহস্পতিও দিচ্ছে, আবার রাহুও দিচ্ছে। সর্বস্ব জায়গাতে যে কটা গ্রহ, কেতু থাকছে কোন নক্ষত্রে? সাথী নক্ষত্র যদি হয়ে থাকে, মানে হচ্ছে ধরুন 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 1,
জন্ম, সম্পদ, বিপদ, খেমপত্তারি। কেতু একটু নেগেটিভ করবে, এটা একটু আসার জায়গায় একটু যেন আনসাকসেস, একটু যেন সমস্যা, যেন একটু যেন সত্যতা যেন বাড়িয়ে দেবে কেতুর জায়গা থেকে। ভাগ্য জায়গা থেকে কিন্তু অতি বড় শুভ ফল। কর্মের জায়গা থেকে নাম, যশ, প্রতিপত্তি, বাবার থেকে অর্থ লাভ, বাবার ক্ষেত্রে বাবার জায়গা থেকে কিছু, স্বামীর জায়গা থেকে কিছু ডেভেলপমেন্ট, বাবার থেকে অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি, বাবার চাকরি, বাবার ব্যবসা, প্রাপ্তি হবার জায়গা রয়েছে। যে কোনো গুরুর থেকে আপনি মানে অর্থনৈতিক পরিকাঠামো পাবেন। বাবার বাড়িটা বাবা দিয়ে চলে গেল, বা বাবার জায়গাটা বাবা দিয়ে গেল, তোমরা লিখে দিল। অস্থাবর জায়গাটা কিন্তু বেশি রয়েছে স্থাবরের থেকে। নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গাটা কিন্তু বেশি থাকবে। ইচ্ছা থাকলে ইচ্ছাটা বাড়িয়ে দেবে আপনাকে। এটা তুলা রাশি, তুলা লগ্নের ক্ষেত্রে কানেকশন তৈরি করবে। এবার যদি আসি আইভাব থেকে, আইভাবের জায়গাটা শুভ রয়েছে, কিন্তু ফাঁকে কিছু অর্থ রোজগারের জায়গা রয়েছে, কিন্তু প্রত্যাখ্যান করাবার জায়গা রয়েছে। প্রত্যাহারের নক্ষত্র থাকছে কেতু, এই জন্য একটু সমস্যা কিন্তু করতে পারে। এটা দেখুন ট্রানজিট ফল বা গোচর ফল সবার সঙ্গে মিলতে বা না মিলতে পারে। আর আগামী 19 তারিখ বকুল অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। লিগাল কর্ম নিয়ে আসবেন, ইনলিগাল কর্ম নিয়ে আসবেন না, করবো না। অবশ্যই সুফল আপনি পাবেন, দেওয়ার চেষ্টা করব। ব্যয় ভাবটা থাকবে আপনার ক্ষেত্রে, যেটা শনি দৃষ্টি করছে, সে ব্যয়টা কোনো সৎ জায়গায় ব্যয় হবে আপনার ক্ষেত্রে, অসৎ জায়গায় ব্যয় হবে না। কোন নক্ষত্র? সাথী নক্ষত্র। এবার বিশাখা নক্ষত্র নিয়ে আসবো। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে ফাটকা অর্থ রোজগারের জায়গা প্রচুর রয়েছে। শরীরের প্রতি বলবো লিভারের দিকে একটু নজর রাখতে হবে। শরীর মোটামুটি ভালো হয়ে যাবে। শরীরের দিক থেকে তেমনভাবে নেগেটিভিটি জায়গা দেখতে পাচ্ছি না, কিন্তু পেটের কিছু কিছু জায়গায় সমস্যা আসতে পারে। মানসিক কিছু মনোবিকার কিন্তু ঢুকতে পারে। নতুন করে প্রেমজ জায়গা, নতুন করে কোনো জায়গায় কেউ প্রেম করছেন, পিঠিতে জড়িয়ে গিয়েছেন, অবৈধ রিলেশনে কিন্তু জড়িয়ে যেতে পারে, সাবধান থাকতে হবে। তুলা মানে হচ্ছে ব্যালেন্সেবল, ব্যালেন্স করে কথা বলে, ব্যালেন্স করে চলাফেরা করে, চাকরির জায়গা থেকে ডেভেলপমেন্ট, ব্যালেন্সেবল, ব্যালেন্স নিতে দেখেছেন তো? তুলা দুটো ব্যালেন্স করে নিয়ে কিন্তু ওজন করে, কিন্তু আমাদের ইন্ডিয়ান কিন্তু তুলা কিন্তু অন্ধ, তো ব্যালেন্স করে সে চলতে পারে। আইন রক্ষক হিসেবে ভালো করে কানেকশন তৈরি করে তুলা রাশি, তুলা লগ্ন। তার মানে তুলার বিশাখা নক্ষত্র যদি হয়, সেক্ষেত্রে রাহু থাকছে হচ্ছে আপনার শতবিশা নক্ষত্র, আপনার অতি মিত্র নক্ষত্রে গমন করছে রাহু। যেটা করবেন, যেটা মনে ভাববেন, সেটাই আপনার ক্ষেত্রে সাকসেস করার জায়গা, সেটাই আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার জায়গা, সেটাই আপনার ক্ষেত্রে উন্নতি করবার জায়গা, সেটাই ক্ষেত্রে আপনার সাকসেস পাওয়ার জায়গা। নিজস্ব ব্যক্তিগতভাবে নিজের যে মনের তৃপ্তি পাওয়ার জায়গা, আপনি কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট বা উন্নতি করবার সুযোগ সুবিধা আপনাকে দিয়ে যাবে। সেভিংস অনেকটাই সেভিংস হবে, কারণ বৃহস্পতি থাকবে আপনার ক্ষেত্রে। যেহেতু বিশাখা নক্ষত্র আমার জন্ম নক্ষত্রে, আপনি খেটে সেভিংস আপনি করতে পারবেন। সেই সেভিংসের, বৃহস্পতির সেভিংস বলছি না, আপনি কর্ম আপনিই করবেন। দেবগুরু বৃহস্পতি আপনাকে সুযোগ দেবে, কর্ম করবেন আপনি, আমি গিয়ে করব না। তো আপনার ক্ষেত্রে সেই সুযোগ সুবিধাটা কিন্তু আপনি দর্শক মধ্যে পাবেন। আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো বাড়িয়ে দেবে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট বাড়িয়ে দেবে, অর্থনৈতিক সাকসেস করবার জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে থেকে বাড়িয়ে দেবে তুলা রাশি, তুলা লগ্নের ক্ষেত্রে। এবার যেটা নিয়ে আসবো সেভিংস গেলে যোগাযোগ, বন্ধু বান্ধবের যোগাযোগ নতুন করে প্রজন্ম এনার্জি লেভেল হাই করে দেবে আপনার ক্ষেত্রে। এগুলোর প্রচেষ্টা বাড়িয়ে দেবে, ইনকাম করবার সুযোগ সুবিধা বাড়িয়ে দেবে, বিজনেস করবার সুযোগ সুবিধা বাড়িয়ে দেবে। সর্বস্ব বিবাহে সাকসেস আপনি কিন্তু পাবেন থার্ড হাউস থেকে। যারা বিদেশে গিয়েছেন, বিদেশ থেকে অর্থাগম, বিদেশ থেকে ডেভেলপমেন্ট করবার জায়গা, সুযোগ সুবিধা আপনার দর্শক বন্ধু অবশ্যই করে পাবেন তুলা রাশি, তুলা লগ্ন, বিশাখা নক্ষত্র। নতুন গৃহ নির্মাণ, নতুন গৃহ নির্মাণের জায়গায় দৃষ্টি রয়েছে। মায়ের শরীর ভালো যাবে। বাস্তু নিয়ে তেমন নেগেটিভিটি জায়গা দেখতে পাচ্ছি না, ভালো পাবেন। লটারিতে ফাটকা অর্থ রোজগার করবার ক্ষমতা আপনার ক্ষেত্রে এবার 200% হয়ে গেল, কারণ রাহু থাকছে হচ্ছে অতিমিত্র নক্ষত্র। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বলবো টিকিট বা ফাটকা অর্থ আপনি পেলেও পেতে পারেন, কারণ সেই রাহু আপনার ভাগ্যকে কিন্তু, ভাগ্য ভাবকে দৃষ্টি করছে।
আপনার লগ্নকে দৃষ্টি করছে, আপনার রাজকারক গ্রহ শনিকে দৃষ্টি করছে। বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট, সাকসেস কর জায়গা, অস্থাবর অর্থ ইনকাম, নিজের মনের যে স্পৃহা ছিল, নিজের যে মনের যে একটা সন্তর্পণ, একটা আকর্ষণ জায়গায় যেন করতে হবে, পারতে হবে, সে সম্পূর্ণ হচ্ছিল না, সেটি কিন্তু সম্পূর্ণ করবার সুযোগ আপনি সুবিধা পাবেন। এটা ট্রানজিট ফল তাই বলছে। এবার আসবো যে ষষ্ঠ ভাব, স্থায়িত্ব, কর্মলাভ, রেলের চাকরি, ইঞ্জিনিয়ারের চাকরি, কেন্দ্র সরকারের চাকরি হবার যোগ সুযোগ কিন্তু সুবিধা লক্ষ্য করা যাচ্ছে। ইস্পাতের ব্যবসা, লোহার ব্যবসা, এদের ক্ষেত্রে ইন্ডিকেট তৈরি করছে। অনেকটাই ভাবে সাকসেস পাওয়ার জায়গা আপনার ক্ষেত্রে কিন্তু পাবেন আপনি। লোন পরিশোধ হবে, স্থায়িত্ব জায়গা দেবে, রোগ থেকে অনেকটা নিরোগ হবার জায়গা আপনার ক্ষেত্রে থাকবে। বিশাখা নক্ষত্র, তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে উন্নতি করবার সুযোগ সুবিধা আপনি অবশ্যই করে পাবেন এবং আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার জায়গা, ইচ্ছা শক্তি প্রবল হারে আপনাকে বাড়িয়ে দেবে। যদি আপনার ভেতরে ইচ্ছা শক্তি প্রবল থাকে, অবশ্যই কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। কর্ম না করলে ভাগ্য জীবনে হবে না, ভাগ্য কিন্তু জীবনে ঘুমিয়ে থাকবে। তাহলে ঘুমানো থেকে ওঠার জায়গার জন্য আপনাকে কর্ম করতে হবে। এই কর্মের প্রচেষ্টার জন্য আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনার নিজস্ব কর্মক্ষমতা, ইচ্ছা শক্তি আপনার বাড়িয়ে দেবে। সেই কারণে আপনার ডেভেলপমেন্টটা বেশি করে সাকসেস করতে পারবেন তুলা রাশি, বিশাখা নক্ষত্র। যেহেতু সে শনি কিন্তু সম্পদ নক্ষত্রে গমন করবে, সেই কারণে আপনাকে ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা পাবেন। এবার যদি বিবাহ জীবন নিয়ে আসি, বিবাহ জীবন সুখময় হবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি করবার সুযোগ সুবিধা পাবেন, ইনকাম করবার ইচ্ছা শক্তি প্রবলভাবে পাবেন, নতুন করে একটা ইনকাম করবার ইচ্ছা শক্তি বাড়িয়ে দেবে আপনাকে, আয়ু প্রচুর দেবে, রোগবাগ থেকে নির্মূল হতে পারবেন, যে কোনোভাবে গোপনভাবে অর্থ লাভ, ফাটকা লাভ, ইনকাম করবার সুযোগ সুবিধা পাবেন। ভাগ্য দেবে অতীব সুন্দর, ভাগ্য চচ্চল করে উঠবে। 2026 আপনার জন্য একদম শুভ সময়। সেক্ষেত্রে আপনি উন্নতি করবার জায়গা, সুযোগ সুবিধা অবশ্যই করে আপনি পাবেন, ডেভেলপমেন্ট করবার ক্ষমতা আপনি পাবেন, এগুলোর প্রচেষ্টা, এগুলোর অগ্রগতি করবার জায়গা আপনার ক্ষেত্রে প্রবলভাবে আপনি পাবেন, এটি অবশ্যই করে বলে দেওয়া যাচ্ছে। কর্মের জায়গায় নাম, যশ, প্রতিপত্তি প্রচুর হারে আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। কর্ম, ভাগ্য, অর্থ, মোক্ষ সর্বস্ব একটা কামনার জায়গা আপনি কিন্তু পাচ্ছেন তুলা রাশি, তুলা লগ্ন 2026 বিশাখা নক্ষত্র। কারণ বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে যেটা আসছে, সম্পদ নক্ষত্র থাকছে শনি এবং জন্ম নক্ষত্র থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে বৃহস্পতি। কেতু যদি থাকে, কেতু থাকছে হচ্ছে যে নক্ষত্র পাচ্ছে সেটা হচ্ছে, যদি আমরা বিশাখা হয় 16 নম্বর নক্ষত্র হয়, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 1 জন্ম সম্পদ বিপদ নক্ষত্রে কেতু। এই শত্রু কিন্তু বাড়িয়ে দেবে, এই সাকসেস জায়গা না শত্রু কিন্তু বাড়িয়ে দেবে, সাবধান থাকতে হবে। এটা কিন্তু বারবার বলছি। তো শত্রু তেমন কিছু করতে পারবে না। ব্যয় ভাবটা সৎ জায়গায় ব্যয় আপনার ক্ষেত্রে হবে, বা ব্যয় করবার ক্ষমতা, যেটা অসৎ জায়গায় কোনো রকম ব্যয় আপনাকে দেবে না, বা ডেভেলপমেন্ট করবার ক্ষমতা আপনার ক্ষেত্রে রাখবে। আরও বিষয় জানতে যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।